আল্লাহ সব দিয়েছেন, তারপরে 250 কোটি মুসলমান থাকার পরও আমরা মার খাই কেন? মার খাই একটা, আমরা সংখ্যায় 250 কোটি আছে ঠিক, কিন্তু ওই 250 কোটি মুসলমানদেরকে পরিচালনা করার জন্য যাদেরকে চেয়ারে বসাই সবগুলো ইহুদি খ্রিস্টানের পাঁচাটা গোলাম। কেউ ইসরায়েলের কাছে বিক্রি হয়ে যায়, কেউ আমেরিকার কাছে বিক্রি হয়ে যায়, কেউ ভারতের কাছে বিক্রি হয়ে যায়। গত শতাব্দীতে আমাদের চেয়ারে যাদেরকে বসিয়েছে সবগুলো ছিল ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম। এই শতাব্দীতে আর কোন গোলামকে মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় বসাবো না, আর কোন দালালকে মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় বসাবো না ইনশাআল্লাহ। যদি নেতৃত্বের পরিবর্তন এই শতাব্দীতে চলে আসে, রব্বে আবার কসম করে বলে ইসলামের বিজয় এই শতাব্দীতে কেউ আটকায় রাখতে পারবে না। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? সামনে সময় আসতেছে, ভাদ্র মাসের কুত্তারে মানুষ যেভাবে পিটায় ইসরায়েলি ইহুদিদেরকে ওইভাবে পিটানো হবে ইনশাআল্লাহ। সামনে সময় আসতেছে, প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসতেছে ইনশাআল্লাহ, সময় আর বেশি দিন বাকি নাই। হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। গাজায় যত ফুটা রক্ত ঝরেছে ইসরায়েলি ইহুদিদের কলিজা ছিন্ন করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে। শুনেন সারা দুনিয়ার মানুষ, যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও, কারো বাপের স্লোগান তোমাকে মুক্তি দিবে না, কারো নেতার স্লোগান তোমাকে মুক্তি দিবে না, কারো নেত্রীর স্লোগান তোমাকে মুক্তি দিবে না। শুনেন, আজকে মুসলমানদেরকে নানা জাতিতে বিভক্ত করে এক এক জায়গায় এক এক স্লোগান শিখিয়েছে, অথচ আল্লাহর কোরআন বলে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং সব রাসূল সারা দুনিয়ার মানুষকে বলেছেন, যদি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে চাও, তোমাদের স্লোগান জয় বাংলা হতে পারে না, কারো বাপের স্লোগান হতে পারে না, কারো নেতার স্লোগান হতে পারে না, কারো নেত্রীর স্লোগান হবে না, মুসলমানের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, মুসলমানের স্লোগান হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আমাদের জাতীয় স্লোগান। কারো বাপের আইন চলবে না, কারো নেতার আইন চলবে না, কারো নেত্রীর স্লোগান চলবে না। আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লা ইলাহা, এত মানুষ আর এত আসতে বলেন, আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন জাতীয়তাবাদের স্লোগান দেব না, গণতন্ত্রের স্লোগান দেব না, ধর্মনিরপেক্ষতার স্লোগান দেব না, সমাজতন্ত্রের স্লোগান দেব না, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের স্লোগান দেব না, আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরে হাত তুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা। যখন আপনি রাজপথে বের হয়ে বলবেন এই যে রাজাকার আসছে, তখন বলবে এই যে জঙ্গি আসছে, তখন বলবে এই যে মৌলবাদ আসছে, তখন বলবে ওই যে উগ্রবাদ আসবে। কেন বলবে? কারণ তারা জানে রাষ্ট্র যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যায়, আর ভারতের দালালি চলবে না, আমেরিকার দালালি চলবে না, দুর্নীতি চলবে না, টাকা পাচার চলবে না, ধর্ষণ চলবে না। এজন্য আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বানাই দিয়েছে খানকার জিকির। অবশ্যই খানকার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন খানকার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহটা এমন স্লোগান যে স্লোগান সংসদেরও জাতীয় স্লোগান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সময় আর বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। ভাই হিসাব খুব সহজ, ভাই খুব সহজ। গত 100 বছর মার খাইছি, 100 বছর মার দিব। হিসাব খুব সহজ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান মার খাইছে, এই 100 বছর মুসলমান মার দিবে। প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা পরাজিত হয়েছি, এই শতাব্দীতে আমাদের বিজয় পৃথিবীর কেউ আটকাই রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইসলামের পতাকা উড়েছে আফগানিস্তানে, পতাকা উড়েছে সিরিয়ায়, কিছুদিনের ভিতর পতাকা উড়বে আফ্রিকায়, পতাকা উড়বে ইয়ামানে, পতাকা উড়বে তুরস্কে, পতাকা উড়বে তুর্কিস্তানে, পতাকা উড়বে মিশ্রে, পতাকা উড়বে জাজিরাতুল আরবে। সময় আর বেশি দিন বাকি নাই, প্রস্তুতি নেন। বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ।
প্রস্তুত আছেন তো মুসলমান ইনশাল্লাহ? সে বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, উজবেকিস্তানের হোক, সিরিয়ার হোক, রাশিয়ার হোক, আমেরিকার হোক, আফগানিস্তানের হোক, আফ্রিকার হোক, পৃথিবীর যেই ভূখণ্ডে থাকুক, তার গায়ের রং সাদা হোক, তার গায়ের রং কালো হোক, সে লম্বা হোক, সে খাটো হোক, যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, সারা দুনিয়ার মুসলমানদের এক জাতীয় পরিচয়, আমরা মুসলিম। বলেন, সারা দুনিয়ার মুসলমানদের এক জাতীয় পরিচয় আমরা, বলেন না, সারা দুনিয়ার এক মুসলমানদের এক জাতীয় পরিচয় আমরা, এর বাইরে আমাদের আর কোনো জাতীয়তা নাই। আর সারা দুনিয়ার মুসলমানদের পরিচয় আমরা মুসলিম, আর সারা দুনিয়ার মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম, এর বাইরে আর কোনো জাতির পিতা হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশে এই দান্দামি আর চলবে না। যে রাষ্ট্র ক্ষমতায় আসবেন আপনার নেতাকে জাতির পিতা বানাবেন, ওই ভণ্ডামি বাংলাদেশে আর চলবে না। আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম, এর বাইরে আমাদের কোনো জাতির আব্বাও নাই, জাতির আম্মাও নাই, জাতির চাচাও নাই, জাতির বাবিও নাই। একমাত্র জাতির পিতা হযরতে, বলেন না, একমাত্র জাতির পিতা হযরতে বাংলাদেশি। বলেন, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলা, সবাই জোরে বলেন না, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলা, আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। শুনেন, গত শতাব্দীতে মুসলমানদের ভিতর অনেক ইমান বিধ্বংসী জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার ভিতর একটা হলো মুসলমানদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করে দেওয়া হয়েছে। আমাদেরকে বলছে তোমরা বাংলাদেশি, বস এখানে তোমরা একজনের আব্বা বানাও। এদেরকে বলছে তোমরা পাকিস্তানি, জিন্নারে আব্বা বানাও। এদেরকে বলছে তোমরা তুর্কি, কামাল পাশারে আব্বা বানাও। এদেরকে বলছে তোমরা সিরিয়ান, তোমরা তোমার বাশার আল আসাদের বাপরে আব্বা বানাও। এদেরকে বলছে তোমরা মিস্রি, জামাল আব্দুল নাসেরের আব্বা বানাও। ওদেরকে বলছে তোমরা উজবেকি, ইব্রাহিম কারিম যে প্রেসিডেন্ট আছে এখন তার বাপ, তারে আব্বা বানাও। এই মুসলমানদেরকে বিভিন্ন জাতিতে তারা বিভক্ত করে দিয়েছে গত শতাব্দীতে। এখানে আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখতে হবে। ভাই সাউন্ডটা আগের মতো রাখেন, হ্যাঁ আগের মতো রাখেন, শুরুতে যেভাবে ছিল এইভাবে। এখানে আমাদের আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখতে হবে। সারা দুনিয়ার মুসলমান, সে বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, উজবেকিস্তানের হোক, সিরিয়ার হোক, রাশিয়ার হোক, আমেরিকার হোক, আফগানিস্তানের হোক, আফ্রিকার হোক, পৃথিবীর যেই ভূখণ্ডে থাকুক, তার গায়ের রং সাদা হোক, তার গায়ের রং কালো হোক, সে লম্বা হোক, সে খাটো হোক, যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, সারা দুনিয়ার মুসলমানদের এক জাতীয় পরিচয়, আমরা মুসলিম। বলেন, সারা দুনিয়ার মুসলমানদের এক জাতীয় পরিচয় আমরা, বলেন না, সারা দুনিয়ার এক মুসলমানদের এক জাতীয় পরিচয় আমরা, এর বাইরে আমাদের আর কোনো জাতীয়তা নাই। আর সারা দুনিয়ার মুসলমানদের পরিচয় আমরা মুসলিম, আর সারা দুনিয়ার মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম, এর বাইরে আর কোনো জাতির পিতা হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশে এই দান্দামি আর চলবে না। যে রাষ্ট্র ক্ষমতায় আসবেন আপনার নেতাকে জাতির পিতা বানাবেন, ওই ভণ্ডামি বাংলাদেশে আর চলবে না। আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম, এর বাইরে আমাদের কোনো জাতির আব্বাও নাই, জাতির আম্মাও নাই, জাতির চাচাও নাই, জাতির বাবিও নাই। একমাত্র জাতির পিতা হযরতে, বলেন না, একমাত্র জাতির পিতা হযরতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পৃথিবীতে দ্বীন হানিফ নিয়ে এসেছেন। শিরকের বিরুদ্ধে লড়াইয়ের মূলনীতি আমাদেরকে দিয়ে গিয়েছেন। ইমানের মৌলিক বিশেষত্ব বর্ণনা তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন। কি কি কারণে তিনি আমাদের জাতির পিতা, সেই দিকে আমি যাচ্ছি না। জাতির পিতা ইব্রাহিম থেকে দুটা চ্যানেল আসছে। একটা চ্যানেল হলো বানু ইসহাক, আর আরেকটা চ্যানেল হলো বানু ইসমাইল। ইসহাকের চ্যানেল এটা হলো বানু ইসরাইল। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। ওই ইয়াকুবের অপর নাম ইসরাইল, ওটাকে বলা হয় বানু ইসরাইল। আর আরেকটা চ্যানেল হলো ইসমাইল, এটাকে বলা হয় বানু ইসমাইল। আল্লাহ তাআলা আমাদের নবীর আগে অসংখ্য অগণিত নবী বানু ইসরাইলে পাঠিয়েছেন। কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য ধারাবাহিকভাবে একের পর এক রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য ধারাবাহিকভাবে একের পর এক
নবী পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন, একজন গিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। তিনি গিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। তিনি গিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। ইসহাক থেকে ঈসা, আল্লাহ ওই চ্যানেলে রাসূল পাঠিয়েছেন, আল্লাহ ওই চ্যানেলে নবী পাঠিয়েছেন। তাদেরকে নেতৃত্ব দিয়েছেন রাসূলরা, তাদেরকে নেতৃত্ব দিয়েছেন নবীরা। আর এই চ্যানেলে, ইসমাইলের চ্যানেলে, আল্লাহ মাত্র একজন রাসূল পাঠিয়েছেন। তিনি আমাদের নবী সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইহুদিদের সাথে আমাদের শত্রুতার জায়গা এই জায়গায়। আপনি যদি ইতিহাস পড়েন দেখবেন, বাইজেন্টাইনরা মদিনার ইহুদিদের উপর প্রচন্ড জুলুম করত। তাদের উপর অনেক ট্যাক্স চাপিয়ে দিত, মিথ্যা ট্যাক্স। ইসলাম ট্যাক্স ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে ইসলাম এতটা করে না। ইসলাম বলে রাষ্ট্র হবে জাকাত ভিত্তিক, হুসুর ভিত্তিক, খেরাজ ভিত্তিক। এগুলা কিন্তু এখন নাই। এখন হলো আমাদের আব্রাহাম লিঙ্কনের থিম আর পুঁজিবাদী অর্থনীতি। এগুলা চুররে আরো বড় চুর বানায়, ডাকাতরে আরো বড় ডাকাত বানায়, সন্ত্রাসীরে খুনি বানায়, খুনিরে গডফাদার বানায়, ধনীরে আরো ধনী বানায়, আর গরিবের রক্ত চুষে ধনীরা আপনার কেউ সিঙ্গাপুরে, কেউ মালয়েশিয়ায়, কেউ আমেরিকায়, কেউ ইউরোপে দেশের টাকা বিদেশে পাচার করে। এই পুঁজিবাদ মানুষের রক্ত চুষে একজনকে ধনী বানায়, সবাইকে গরিব বানায়। আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছি, বাইজেন্টাইন মদিনার ইহুদিদের উপর অনেক ট্যাক্স চাপিয়ে দিত, অনেক কিছু। ইহুদিরা বলতো অপেক্ষা করো, আমাদের নবী আসতেছেন, আহমদ আসতেছেন, শেষ নবী আসতেছেন, সরওয়ারে দু আলম আসতেছেন, তিনি আসলে তোমাদের থেকে প্রতিশোধ নেব। কিন্তু যখনই তারা দেখেছে কিরে সবাই আসলেন এই চ্যানেলে, বানু ইসহাক চ্যানেলে, বানু ইসরাইল চ্যানেলে, উনি চলে আসছেন ইসমাইলের চ্যানেলে, ওই যে তাদের বংশ একটা আভিজাত্য আতে লেগেছে। এই কারণে তারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারে নাই। তাকে মদিনা থেকে বিতাড়ন করার ষড়যন্ত্র করেছে, তাকে বিষ খাইয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছে। মুসলমানদের বিরুদ্ধে, মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই ইহুদিরা করে নাই। এই ইহুদিরা এমন নিকৃষ্ট একটা জাতি, এদেরকে আমরা 1300 বছর পিটানোর উপর রাখছিলাম। কয়শো বছর? 1300 বছর এদেরকে আমরা পিটাইছি। আর 1948 সাল থেকে নিয়ে আজকে 2025, এই 77 বছর থেকে এটা একটা ইতিহাসের একটা মুসলমানদের ব্যর্থতার একটা সময়। এই সময় ইহুদিরা আমাদেরকে মারছে 1300 বছর। এটা বিশ্বাসযোগ্য ছিল না যে ইহুদিদেরকে আমরা পিঁপড়ার মতো পিষে ফেলেছি, এই ইহুদিরা আমাদেরকে পিটাবে, এটা কল্পনা ছিল না। কেন হচ্ছে পরে বর্ণনা করব, কিন্তু আপনি মনে রাখবেন সামনে আবার সময় আসতেছে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এভাবে হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। সামনে সময় আসতেছে, ভাদ্র মাসের কুত্তারে মানুষ যেভাবে পিটায়, ইসরায়েলি ইহুদিদেরকে ওইভাবে পিটানো হবে ইনশাআল্লাহ। সামনে সময় আসতেছে, প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসতেছে ইনশাআল্লাহ, সময় আর বেশি দিন বাকি নাই। হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। গাজায় যত ফোঁটা রক্ত ঝরেছে, ইসরায়েলি ইহুদিদের কলিজা ছিন্ন করে প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। শুনেন, তাহলে প্রশ্ন হলো, শুনেন, গত 1300 বছর যারা আমরা আমি অনেক সময় দুষ্টামি করে বলি, শুনেন, বর্তমানে আমরা অনেক মুসলমান অনেক সময় হতাশ হয়ে যাই। কি হতাশ? এজন্য হতাশ হয়ে যাই যে হায় আল্লাহ, এত মার খাইতেছি আমরা এই শতাব্দীতে, সারা দুনিয়ায় তো আমরা মার খাচ্ছি। আফগানিস্তানে না হয় 21 থেকে মার খাওয়া বন্ধ হয়েছে, এর আগে তো সব। আপনি দেখেন বাংলাদেশে ওই 71 থেকে মার খাচ্ছে মুসলমান, কাশ্মীরে খাচ্ছে, আরাকানে খাচ্ছে, আফগানিস্তানে খাইলো, ইরাকে মার খেয়েছে, লিবিয়ায় মার খেয়েছে, লেবাননে মার খেয়েছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, ইয়ামানে মার খাচ্ছে, হ্যাঁ, জর্ডানে মার খাচ্ছে, সব জায়গায় বসনিয়া হার্জেগোভিনায় মার খাচ্ছে, উইগুরে মার খাচ্ছে, আফ্রিকায় মার খাচ্ছে। আপনি বলতে পারেন এত মার খায় আল্লাহ কি করেন? আল্লাহ কি দেখেন না? ভাই আল্লাহরে দোষ দিয়া লাভ নাই। কেন লাভ নাই জানেন?
আল্লাহ তাআলা এই যুগে আমাদেরকে 250 কোটি সংখ্যা দিয়েছেন। পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত? 250 কোটি। মুসলমান অতীতে 250 কোটি ছিল না। দেখেন 250 কোটি মুসলমান যদি বলে যে আমরা একটা পেশাব কর্মসূচি দিব, গণ পেশাব কর্মসূচি, বুঝছেন, যে আমরা সবাই ফিলিস্তিনে যাবো, গিয়ে কি করব, ইসরায়েলের দিকে পেশাব করব, তাহলে 250 কোটি মুসলমান যদি একসাথে পেশাব করে, গত বছর ফেনীতে, এর আগের বছর আমাদের সিলেটে যেরকম বন্যা হয়েছিল না, 250 কোটি মুসলিম একসাথে পেশাব করলে ইসরায়েলের এর চেয়ে বড় বন্যা হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, যাদেরকে আমরা পেশাব করলে ভাসিয়ে দেওয়ার কথা, যাদেরকে আমরা থুথু দিলে ভাসিয়ে দেওয়ার কথা, তারা গত 77 বছর থেকে আমাদেরকে রক্তে ভাসিয়ে দিচ্ছে। আরে যাদেরকে আমরা পেশাব করে দিলে ভাসিয়ে দেওয়ার কথা, তারা রক্ত ভাসিয়ে দিচ্ছে। ভাই আল্লাহরে দোষ দিয়ে লাভ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে 57টা রাষ্ট্র দিয়েছেন এই শতাব্দীতে। মুসলমানদের 57টা রাষ্ট্র আছে। মুসলমানদের অ্যাটম বোম আছে, অ্যাটম বোম, পারমাণবিক অস্ত্র আছে পাকিস্তানের। আল্লাহ আমাদেরকে 57টা সেনাবাহিনী দিয়েছে, 57টা রাষ্ট্র দিয়েছে। দেখেন পৃথিবীর প্রযুক্তি, আপনি বিমান বলেন, উড়োজাহাজ বলেন, জাহাজ বলেন, গাড়ি বলেন, সব দাঁড়িয়ে আছে পেট্রোলিয়ামের উপর। যদি অকটেন না থাকে, যদি ডিজেল না থাকে, যদি মোবিল না থাকে, যদি কেরোসিন না থাকে, বিমান উঠবে না, গাড়ি চলবে না, জাহাজ চলবে না, মিল কারখানা চলবে না, পুরা পৃথিবী স্থবির হয়ে যাবে। আল্লাহ পেট্রোলিয়াম দিয়েছেন কাদের? আরে ভাই আল্লাহ পেট্রোলিয়ামের খনিজ দিয়েছেন মুসলমানদের। আপনি দেখেন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো দেখেন, ওখানে পানির থেকে পেট্রোলিয়াম সস্তা। আল্লাহ সব দিয়েছেন, তারপরে 250 কোটি মুসলমান থাকার পরও আমরা মার খাই কেন? মার খাই একটা, আমরা সংখ্যায় 250 কোটি আছে ঠিক, কিন্তু ওই 250 কোটি মুসলমানদেরকে পরিচালনা করার জন্য যাদেরকে চেয়ারে বসাই, সবগুলো ইহুদি খ্রিস্টানের পাঁচাটা গোলাম। কেউ ইসরায়েলের কাছে বিক্রি হয়ে যায়, কেউ আমেরিকার কাছে বিক্রি হয়ে যায়, কেউ ভারতের কাছে বিক্রি হয়ে যায়। গত শতাব্দীতে আমাদের চেয়ারে যাদেরকে বসিয়েছে সবগুলো ছিল ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম। এই শতাব্দীতে আর কোন গোলামকে মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় বসাবো না, আর কোন দালালকে মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় বসাবো না ইনশাআল্লাহ। যদি নেতৃত্বের পরিবর্তন এই শতাব্দীতে চলে আসে, রব্বে কাবার কসম করে বলে ইসলামের বিজয় এই শতাব্দীতে কেউ আটকায় রাখতে পারবে না। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আসেন, ওই যে ইহুদিদের সাথে আমাদের এখান থেকে শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদু ওয়ালাদি আদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় বর্ণনা করছেন। সুবহানাল্লাহ পড়েন। আরে ভাই কিপটামি করেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে সব মানুষ উঠবে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব মানুষ হাসরের মাঠে উঠবে। আমার নবী বলেন সেদিন সব মানুষের নেতৃত্ব দিব আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ফখর, এতে আমার কোনো অহংকার নাই। আমার রাসূলের মাকাম কত বড়, আমার রাসূলের শান কত বড়। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব আপনার সম্মান যদি দিনাজপুরের মানুষ বর্ণনা না করে, আপনার সম্মান যদি বাংলাদেশের মানুষ বর্ণনা না করে, আপনার সম্মান যদি জাজিরাতুল আরবের মানুষ বর্ণনা না করে, আল্লাহ বলেন হাবিব আপনি চিন্তা করবেন না, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। কেমনে সমুন্নত করেছেন? হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলেন, কি বলেন? ইদা যুকিরতু যুকিরতা মাই। আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব দুনিয়াতে মানুষ যেখানে আমি আল্লাহর নাম নিবে, আমার আল্লাহর নামের সাথে দুনিয়াতে আপনার নামও থাকবে। এজন্য আপনি দেখেন, আপনি যদি কালেমা তয়্যিবায় যান তাহলে আপনি দেখবেন আল্লাহর তাওহীদ আছে, আমার নবীর রিসালাত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত আছে। মুহাম্মাদুর, কিপটামি করেন না, বলেন না মুহাম্মাদুর। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন।
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আজানে যাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাওহীদ পাবেন, সাথে আমার নবীকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুক, আপনার রবকে, আল্লাহকে পাবেন, সাথে আমার নবীকে পাবেন। ওমান হাজার রাজুলুল লাযী বুইসা ফীকুম, রব্বেকে আবার কসম করে বলি, আপনি হাসরের মাঠে যাবেন, দুনিয়ার কোনো নেতা আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো নেত্রী আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কেউ আপনাকে মনে রাখবে না। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তুই চিন্তা করিস না, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি, ইসলামের উপর অটল থাকবি, আমার আদর্শের উপর অটল থাকবি। আনা ফারাতুল্লাকুম মিনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি নবী হাউজে কাউসারে তোদের জন্য অপেক্ষা করতে থাকবো। আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? বলেন না, আরো আস্তে বলেন। আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? যে নবীর সম্মান আল্লাহ বুলন্দ করেছেন, ওই নবীর সম্মান দুনিয়ার কেউ খাটো করতে পারবে না ইনশাআল্লাহ। আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে মুসলমানদের ঈমান আগের মতো নাই, আজকে মুসলমানদের আমল তার মতো নাই। সরওয়ারে দু আলম দুনিয়া থেকে 1400 বছর আগে চলে গিয়েছেন। 1400 বছর পরেও আমার নবীর মাকাম কত, আমার নবীর মর্যাদা কত, বুঝার জন্য এটা বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারকের সম্মানের হেফাজতের জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নখ মুবারকের সম্মান হেফাজতের জন্য এই পৃথিবীতে লক্ষ মুসলমান জীবন দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকে। বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আল্লাহ। দেখেন রাসূল, আমার সাথে বলেন আমাদের নবী, সবাই বলেন আমাদের নবী। আমি 5টা আকীদা বলবো, এটা বলবেন, সবাই বলবেন, শিখতে হবে। আমাদের নবী, এত আস্তে বললে হবে, বলেন আমাদের নবী নিষ্পাপ, বলেন না নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে না। আবার বলেন আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। যাদের মাথার টুপি নাই এমন একজন দাঁড়ান তো, 5টা বলেন দেখি, বিসমিল্লাহ। যাদের মাথার টুপি নাই এমন একজন দাঁড়িয়ে বলতে পারবেন 5টা? আমার পক্ষ থেকে পুরস্কার আছে। একজনও নাই, হায় আল্লাহ। একজনও দেখতে টুপি খুলে ফেলতেছে বলার জন্য, মাশাআল্লাহ। বলেন হ্যাঁ বিসমিল্লাহ বলেন। মাশাআল্লাহ বলেন, আর জুড়ে বলেন না মাশাআল্লাহ। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবুয়তের দায়িত্ব পেয়েছেন যখন তার বয়স 40 বছর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাগত দিক থেকে নবী। একটা হলো নবুয়ত বিজ জামান, আর একটা হলো নবুয়ত বিজ জাত। এগুলো অনেক কঠিন ব্যাখ্যা। আমাদের দারুম দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তার তাহযীরুন নাস বিমা আনকারা মিন আসার ইবনে আব্বাস এই কিতাবে ব্যাখ্যা করেছেন। এটা হলো নবুয়ত বিজ জামান, জামানাগত দিক থেকে আমাদের নবী সবার শেষে এসেছেন। আর এটা হলো নবুয়ত বিজ জাত, মর্যাদাগত দিক থেকে, ফজিলতের দিক থেকে, সত্তাগত দিক থেকে আমাদের নবী কোন সময় থেকে নবী? আল্লাহ রাসূল নিজে বলেন কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ এখনো আদমের বডি তৈরি করেন নাই, আল্লাহ এখনো আদমের শরীর তৈরি করেন নাই। যখন আল্লাহ আদমের বডি তৈরি করার জন্য, যখন আল্লাহ আদমের শরীর তৈরি করার জন্য জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, আদমের স্ট্রাকচার তৈরি করবেন, আমার নবী বলেন ওই সময় থেকে আমি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন, মনোযোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন। মক্কায় আসার পর আপনারা জানেন তিনি প্রাতিষ্ঠানিক দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত তার চেয়ে বড় আমানতদার দুনিয়াতে আর কেউ নাই, তার চেয়ে বড় মর্যাদাবান দুনিয়াতে আর কেউ নাই, তার চেয়ে বড় বিশ্বস্ত আরবে আর কেউ নাই, তার চেয়ে বড় চরিত্রবান আরবে আর কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মুসলমান, আল্লাহ রাসূল মুসলমানকে বলে নাই, বলেছেন ইয়া আইয়ুহান নাস, সারা দুনিয়ার মানুষ, যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও
কারো বাপের স্লোগান তোমাকে মুক্তি দিবে না, কারো নেতার স্লোগান তোমাকে মুক্তি দিবে না, কারো নেত্রীর স্লোগান তোমাকে মুক্তি দিবে না। শুনেন, আজকে মুসলমানদেরকে নানা জাতিতে বিভক্ত করে এক এক জায়গায় এক এক স্লোগান শিখিয়েছে, অথচ আল্লাহর কোরআন বলে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং সব রাসূল সারা দুনিয়ার মানুষকে বলেছেন, যদি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে চাও, তোমাদের স্লোগান জয় বাংলা হতে পারে না, কারো বাপের স্লোগান হতে পারে না, কারো নেতার স্লোগান হতে পারে না, কারো নেত্রীর স্লোগান হবে না, মুসলমানের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, মুসলমানের স্লোগান হবে কি লা ইলাহা। এটা হলো আমাদের জাতীয় স্লোগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ক্ষমতা চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্র চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মন্ত্রীগিরি চান নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমপিগিরিও চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাও চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়সাও চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীও চান নাই। তিনি শুধু বলেছিলেন যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হায় রে হায় মুসলমান রে, একটু জুসে বলেন না, যদি আপনি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে চাও তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, যদি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে চান তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে প্রশ্ন হলো এই সহজ কথাটা আরবরা নিতে পারলো না, করে যে বলবো না, ঠিক আছে ভাই তুমি তোমার মতো থাকো, আমরা বলবো না। তারা তার উপর জুলুম কেন করলো? সাহাবা একরামের উপর জুলুম কেন করলো? সাহাবা একরামের উপর অত্যাচারের স্টিম রুলার কেন চালালো? কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুছে দিতে চাইলো? কারণ আবু জাহেল জানে, উতবা জানে, সাহেবা জানে, মুগীরা জানে, উমাইয়া ইবনে খালাফ জানে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে আর কারো বাপের আইন চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে কোনো নেতার আইন চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে কোনো তাগুতের শাসন চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে গায়রুল্লাহর কোনো বিধান চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সমাজ চলবে আল্লাহর আইনে, আল্লাহর আইনের বাইরে কারো আইন চলবে না। শুনেন, এজন্য বাংলাদেশে শুনেন, বাংলাদেশে আমি যদি এখানে আপনাদেরকে নিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের সরমনাইরা যেমন হালকায় জিকির করে, এভাবে আমি যদি এখানে জিকির করি খুশি বলবে আজকে হুজুরের ওয়াজ ঠিক আছে, খুব বুজুর্গ মানুষ। এখানে যদি জুবায়ের সাহেব বা রেজাউল করিম সাহেব হাদিয়া দেওয়ার কথা থাকে, বড় করেন 20,000, মানুষ বলে উনি অনেক বড় হুজুর, ওনার একটু হাদিয়া বাড়াই দেন, আলহামদুলিল্লাহ। আপনি মনে করেন মসজিদে প্রত্যেক নামাজের পরে কোনায় বসে জিকির করেন, খুবই ভালো কথা। মানুষ বলবে কি অনেক বড় আল্লাহর ওলি। এক সপ্তাহ বলবে ভাই আপনার টিফিন দেন, আরেক সপ্তাহ বলবে আপনি টিফিন দেন, আরেক সপ্তাহ বলবে ভাই তার টেক্সটাইলে কি করুক, ওনাকে কি করুক, দাওয়াত খাওয়া। হ্যাঁ, আপনার আব্বা মারা গেছেন, মনোযোগ, আপনার আব্বা মারা গেছেন, এক হুজুর কবরস্থানে গিয়ে আপনার বাপের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, আপনি তাকে পকেট থেকে 500 টাকা দিবেন, আপনার গাছে প্রথম আম ধরলে এটা হুজুরকে দিবেন, যে অনেক ভালো মানুষ। কিন্তু আপনি যখন এই লা ইলাহা ইল্লাল্লাহটাই যখন রাজপথে বের হয়ে বলবেন, কারো বাপের আইন চলবে না, কারো নেতার আইন চলবে না, কারো নেতৃত্ব স্লোগান চলবে না, আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, হায় রে হায় এত মানুষ, আর এত আসতে বলেন, আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন জাতীয়তাবাদের স্লোগান দেব না, গণতন্ত্রের স্লোগান দেব না, ধর্মনিরপেক্ষতার স্লোগান দেব না, সমাজতন্ত্রের স্লোগান দেব না, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের স্লোগান দেব না, আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরে হাত তুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা। যখন আপনি রাজপথে বের হয়ে বলবেন এই যে রাজাকার আসছে, তখন বলবে এই যে জঙ্গি আসছে, তখন বলবে এই যে মৌলবাদ আসছে, তখন বলবে ওই যে উগ্রবাদ আসবে। কেন বলবে? কারণ তারা জানে রাষ্ট্র যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যায় আর ভারতের দালালি চলবে না, আমেরিকার দালালি চলবে না, দুর্নীতি চলবে না, টাকা পাচার চলবে না, ধর্ষণ চলবে না। এজন্য আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বানাই দিয়েছে খানকার জিকির, অবশ্যই খানকার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন খানকার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহটা এমন স্লোগান
যে স্লোগান সংসদেরও জাতীয় স্লোগান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সময় আর বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। ভাই হিসাব খুব সহজ, ভাই খুব সহজ। গত 100 বছর মার খাইছি, 100 বছর মার দিব। হিসাব খুব সহজ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান মার খাইছে, এই 100 বছর মুসলমান মার দিবে, প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা পরাজিত হয়েছি, এই শতাব্দীতে আমাদের বিজয় পৃথিবীর কেউ আটকাই রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইসলামের পতাকা উড়েছে আফগানিস্তানে, পতাকা উড়েছে সিরিয়ায়, কিছুদিনের ভিতর পতাকা উড়বে আফ্রিকায়, পতাকা উড়বে ইয়ামানে, পতাকা উড়বে তুরস্কে, পতাকা উড়বে তুর্কিস্তানে, পতাকা উড়বে মিশ্রে, পতাকা উড়বে জাজিরাতুল আরবে। সময় আর বেশি দিন বাকি নাই, প্রস্তুতি নেন। বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো মুসলমান ইনশাআল্লাহ? শুনেন, সমুদ্রে দেখবেন যখন ঘূর্ণিঝড় আসে, সমুদ্রের ঘূর্ণিঝড় পৃথিবীর কেউ আটকাই রাখতে পারেন। হ্যাঁ, সরকার বলে আজকে 5 নম্বর সতর্কতা সংকেত, সবাই উপকূল ছেড়ে আশ্রয় কেন্দ্রে যান, কারণ সমুদ্রের ঢেউ সব ছিন্ন বর্ণ করে নিয়ে যায়। এই শতাব্দীতে ইসলামের বিজয়ের ঢেউ উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উঠা শুরু হয়েছে। গণতন্ত্র বঙ্গোপসাগরে যাবে, ধর্মনিরপেক্ষতা বঙ্গোপসাগরে যাবে, সমাজতন্ত্র বঙ্গোপসাগরে যাবে, ব্রিটিশের আইন বঙ্গোপসাগরে যাবে, পুঁজিবাদ বঙ্গোপসাগরে যাবে। সময় আর বেশি দিন বাকি নাই। ইমারত কামিং বাংলাদেশ ও ইমারতে ইসলামের প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। দিনাজপুরের তারুণ্য ইমারতে ইসলামের জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বললেন আর আবু জাহেলের স্লোগান হবে না, লাত মূর্তির স্লোগান হবে না, মানাত মূর্তির স্লোগান হবে না, উজ্জা মূর্তির স্লোগান হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মক্কায় বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এদের গায়ে লাগছে আগুন। মনোযোগ, এদের গায়ে লাগছে আগুন। এমন কোনো জুলুম নাই, এমন কোনো অত্যাচার নাই। আমি সংক্ষেপে বলছি, এগুলো আপনারা জানেন কম বেশি। সাহাবা একরাম সম্মুখীন হন নাই। একবার হাবশায় আবিসিনিয়ায় ইথিওপিয়া হিজরত হলো, আবার হলো আবু তালেব ইন্তেকাল করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। কাফেরদের জুলুমের মাত্রা বের হলো। আস্তে 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 1 2 3 4 করে মুসলমান মদিনা হিজরত করা শুরু করলেন। মনোযোগ, আমি আমার মূল আলোচনার পয়েন্টে চলে আসছি, বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা যখন দেখলো সব মুসলমান একজন করে মদিনা হিজরত করে চলে যাচ্ছে, তাদের সন্দেহ হলো যে কোনো সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে যেতে পারেন। তারা সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সম্মিলিত বাহিনী তার ঘর ঘেরাও করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করলেন। পয়েন্ট, মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করলেন, আল্লাহর কাছে তখন দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। 3টা দোয়া করেছেন। রব্বি আদখিলনি মুদখালা সিদক, আয় আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান, 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া করলেন ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। 1 নম্বর দোয়া করলেন শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। 2 নম্বর দোয়া করলেন শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। খুবই কমন দোয়া, কারণ একটা বিপদসংকুল পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করছেন। প্রত্যেকটা পদে পদে কি আছে? সমস্যা আছে। প্রত্যেকটা পদে পদে জীবনের ঝুঁকি আছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর দোয়া করলেন, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। 2 নম্বর দোয়া করলেন, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন। 3 নম্বর দোয়া করলেন ওয়াজআলনি, আজকে ইসলামরে বানাই ফেলছি খিচুড়ি খাবার ধর্ম, আজকে ইসলামরে বানাই ফেলছি মিষ্টি খাবার ধর্ম। হ্যাঁ, এজন্য আমাদের পোলাপান যারা আছে এরা মনে করে জুমার নামাজ পড়তে মসজিদে যায়, গিয়ে দেখছে আজকে জুমাবারে জিলাপি দিছে নামাজের পর, এর পরের সপ্তাহে দেখছে পাতলা খিচুড়ি দিছে, এর পরের সপ্তাহে কোনো বড় লোকের বাপ মারা গিয়েছে, সে গরু জবাই করে তেহারি দিছে,
পোলাপাইন তো খুশি, কই মাশাআল্লাহ আমাদের দেশে ইসলাম তো পুরাপুরি আছে, একটা শুক্রবার মসজিদে খাবার মিস নাই। অর্থাৎ মসজিদে খাবার আছে, পোলাপাইন খুশি, তো ইসলামই আছে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছেন 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ভূখণ্ড ক্ষমতা দান করেন। কেন সুলতানান নাসীরা? সাহায্যকারী ভূখণ্ডের দোয়া আল্লাহ তাআলা কেন করলেন? ক্ষমতার দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করলেন? আপনি তাফসীর ইবনে কাসির টান দিলে পাবেন, আপনি তাফসীর ইবনে জারির তাবারি টান দিতে পাবেন। মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন। এই 13 বছরে ইসলামের সব বিধানাবলী তিনি প্রতিষ্ঠা করতে পারেন নাই। এই 13 বছরে পূর্ণাঙ্গ দিন তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। এই 13 বছরে ইসলামের যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধি তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। মক্কায় পূর্ণাঙ্গ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই? মক্কায় ইসলামের সকল ফরজ বিধানাবলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই? মক্কায় ইসলামের দণ্ডবিধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই? কারণ একটা, মক্কার ক্ষমতার বাগডোর তার কাছে ছিল না,